শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা, আজকে শুভ অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের আশীর্বাদে আমরা খুবই ভালো আছি। আজকে মনটা অনেক খুশি খুশি, কারণ বাড়িতে গণেশ পূজা হবে, নারায়ণের পূজা হবে। এই যে এখানে পূজার সব আয়োজন করে নিচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণ আয়োজন করা এখনো হয়নি, সব ধীরে ধীরে করে নিচ্ছি। এখানে যে ফুলের সাজটা হয়ে গেছে, এখানে আরো কিছু করছি। এই যে কিছু হয়েছে, আরো কিছু করব। বন্ধুরা, আজকে হাঁটতে যে অনেক ফুল তুলে এনেছি পূজা, তাই এই যে কতগুলো, এগুলি হলো গাছের ফুল, আর এগুলি হচ্ছে আমি তুলে এনেছি হাঁটতে যে ফুলগুলো তুলে এনেছি, কারণ পূজা অনেক ফুল লাগবে, মালা গাঁথবো। তো বন্ধুরা, আরও কি কি করতে থাকি, কিভাবে পূজা হয়, সবই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে বন্ধুরা, ফল কাটা হচ্ছে। এই যে এখানে ফলগুলো কেটে নেই পূজার জন্য। মালা গাঁথবো, তারপরে বন্ধুরা, আজকে তরমুজটা ভালোই বেরোইছে, গণেশের কৃপায় তরমুজটা ভালোই বেরোইছে, সুন্দর বেরোইছে। খুব সুন্দর বেরোয়েছে। বন্ধুরা, এই যে বছরের নতুন ফল এনেছে, আজকে পূজায় প্রথম দেওয়া হবে, এর আগে আনেনি। কেটে দেখি কেমন হয়। বন্ধুরা, এই যে ভালোই বেরোইছে। ফেলে দেই, তারপরে সব একসাথে ফলাগুলি
বন্ধুরা এই যে পূজার সব আয়োজন হয়ে গেছে, আইসে বাবা না এসে কি করবো? বাইরে দিছে 10টা, না আসতে পারে তো বুঝতেই চাও। রেডি, সবকিছু রেডি। দাও পুরান খাতা করে, পুরান খাতাটা নিয়ে এই যে পুরান খাতা। আর তোমার ভাই মিলে দিলে দুইবারই পূজা বাবলুর বাড়ি করে আইলে করি না। এই যে ঠাকুর মশাই চলে এসেছে। এই যে আমার খাতা লিখতেছে ঠাকুরদা। ওরা মন্দিরে প্রসাদ এনে দিয়ে তুমি তো দরকার 9 মাসে বাদ দিবি, সমস্যা না 9 মাসে যদি নাই সে তাহলে কেমন করবো তাই করছি 9 মাসে শেষ না। না হেডে কথা না তোমার কাছে আমার তো আইছে না নমো শুচি নমো শ্রীকৃষ্ণ নারায়ণ হরি স্বস্তি স্বস্তি। কাল সন্দেহ ভূতানাইক পাপ অবনতি ভূমির আকাশ আমরা বিঘ্ননাশায় গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে সূর্যাদ, এতে গন্ধপুষ্পে সূর্যাদ নমঃ। এতে গন্ধপুষ্পে আদিত্যাদ, এতে গন্ধপুষ্পে আদিত্যাদ নবগ্রহে বনমতে গন্ধশিন্দ্রাদ দশদিকপালে বনমতে গন্ধপুষ্পে মৎস্যাদি 10 অবতারে বনমতে গন্ধপুষ্পে নমো নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে নমো শ্রী গুরুবে নমতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবীভ্যো নমঃ। এতে সর্বেভ্যো দেবীভ্যো নমঃ। বাজায় না বিষ্ণু বিশ্বরন্ত শরদ্দ, বিষ্ণু বিশ্বরন্ত শরদ্দ, বিষ্ণু বিশ্বরন্ত শরদ্দ বৈশাখী মাসি শুক্লের পক্ষে তৃতীয়ান্তিক গোত্র আলিম্বান। তার নামে মিঠুর নামে বিষ্ণু বিষন্ত শরদ্দ, বিষ্ণু বিষন্ত শরদ্দ বৈশাখী মাসি শুক্লের পক্ষে তৃতীয়ান্তিক ওইদিকে গণেশ পূজা হচ্ছে আর এদিকে হচ্ছে গোবিন্দ।
গোপাল এদিক গোপাল পূজাও হবে। এখানে সুন্দর করে মালা পরানো হয়েছে, দেখতেই পারতেছেন। মা মালা গেঁথে দিয়েছে। এই যে ঠাকুরকেও কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এই যে এইদিকে আর ভক্তি ভাবে করে কৃষ্ণ হইল দুঃখ সিংহ ভার সবার ভদ্র রইল কাঠের পাইয়াদের পরিমাণটা পরামর্শ দেবো যেরকম তোমার সে তুমি কারো পরিত্রাণ হয়ে যাওয়া তোমার ভিতরে তাদের তুমি কারণ আমার কারণ রাম নন্দের পান্ত্র প্রিয়াদের তাহলে সেদিন নবটে না পরিপূর্ণ তোমার যৌনা প্রগতি গোকুল গোকুল নগর তথায় তোমার দেখি অপ্রকার লাগায় তুমি আকর্ষিত দিকে শনি ধনী জয় জয় সীতারামিত্তি ও শুনিয়া বিষ্ণুকে সাধু জিজ্ঞাসিল সাদাগার করিয়া বিনয় কি কারণে হরিধ্বনি নিজের আলায় সবে বলে সাদাগার স্থির কালমতি গোকুলে সত্য সেবা গার্গাসী সত্য নারায়ণ পূর্ব অশেষ মহিমা কইতে না প্রভুদের শাস্ত্রের সীমা অপুত্রে পুত্রায় নির্ধারণ জয় পিতাদার দ্বিতীয় নন্দন সুরিয়াল দুষ্ট দ্বিতীয় নগর ভক্তি সেবা সত্য নাম আমার মেয়েদিক সাধু বলে নিবেদন করে অপুত্রকে অংশদান করবে সত্য সেবা কামনা করে সত্য উপর দিবারাত্রি বায়তরি পরমা সুন্দরী গঙ্গা নারায়ণ প্রবন্ধে সংক্ষেপে পাতারিল আছে পায়ের লোক প্রবন্ধে দেখিয়া লীলত কলদল শ্যাম যশোরানন্দ কাজুদান নমস্তে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে স্ত্রী লক্ষ্মী নমনে লক্ষ্মী বন্ধুরা, এই যে পূজা শেষ, পুরোহিত এখন গোবিন্দের ওখানে সেবা দিচ্ছে। সুন্দরী সভা সমস্যা হয়েছে মালা গাইতে পারিনি গেল রে বাবু। পঞ্চদীপায় নমঃ।
তো পূজা শেষ, সবাই প্রসাদও খেয়েছে, সেটা দেখাতে পারিনি। এই যে পূজা শেষ, দুষ্টু স্কুলে গিয়েছে, দুষ্টুর জন্য প্রসাদগুলো রেখে দিয়েছি, এখানে প্রসাদ ঢেকে রেখেছি। এই যে পূজা কমপ্লিট, ঠাকুর মশাই চলে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে, কারণ অনেক ব্যস্ত ছিলাম, প্রসাদ খাওয়া দেখাতে পারিনি। আর এরই মাঝে রান্না বান্নাও করেছি, কিন্তু সেটাও দেখাতে পারিনি অনেক ব্যস্ততার কারণে। এই যে রান্না হয়েছে, এখানে রান্না করেছি খিচুড়ি। আজকে নিরামিষ খেয়েছি, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, পূজা হয়েছে গণেশ পূজা, তারপরে নারায়ণ এসেছিল বাসায়, সেই জন্যে আজকে নিরামিষ খাবার দাবার। এই যে এখানে করেছি আলু, সয়াবিন, পটল দিয়ে রসা, আর করেছি পাঁপড় ভাজি। আজকে এগুলোই খাবার দাবার, কারণ পূজার আয়োজন করা হয়েছে, এর মধ্যে আর বেশি কিছু রান্না বান্না করতে পারিনি, ভাবলাম এগুলোই করে দেই। এই যে খিচুড়ি, এটা হলো খিচুড়িটা সোমবার দিয়ে রাইস কুকারেই রান্না করেছি। এটা মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছি। আর এই যে বন্ধুরা, বাইরের ওয়েদার আজকে, এই যে ঝড়ায়ও মালা গেঁথে দিয়েছি। এই যে এখানে কাজ চলতেছে, এই যে রান্না বান্নাও কমপ্লিট, সব ধুয়ে টুয়ে রান্নাঘর সারাও শেষ। তো বন্ধুরা চলুন একটু বাইরের পরিবেশও দেখাই, একটু তো দেখিয়েছি। বন্ধুরা দেখুন কি বাতাস ছেড়েছে, ঝড়ের মতো বাতাস ছেড়েছে। এই যে বন্ধুরা ঝড়ের মতো বাতাস ছেড়েছে, তাই দরজাগুলো আটকে দিই, কারণ অনেক ধুলা আসে রাস্তার সাথে, বাড়িতে অনেক ধুলা আসে। আবার বিল্ডিংয়ের কাজ চলতেছে, বাতাসের জন্য। এই দেখুন বন্ধুরা কি বাতাস। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।